বুঝিবার তরে আরে বুঝিবার তরে ভিয়া গোচরে নানাই উপচারে আরে ভিয়া গোচরে নানাই উপচারে আর ভজন ভজন ভারে চিনি ফিনি কালা মাখন রসনা দেউরি কদম মতিলা পুরি পুরা খানা বেরো সরো ভাজা রাধিকা করিয়াছিলাম আমি তো লোকা দিছিলাম সবরি গোটা ছবি দেবতা ভোজনে করি রাজা তোরে সরকার আমি শ্রী খেরি সঙ্গে সঙ্গে রসতরঙ্গিনী আসিয়া মন্দির মাঝে মদনে মোহনে মোহিতে যতনে চলিল রায়ের সাজে সাজাইল রে রাই ধনীকে সাজাইল রে সূর্য পূজায় যাবে বলে রাই ধনীকে সাজাইল রে সূর্য পূজায় যাবে বলে রাই ধনীকে সাজাইল রে চলিল রায়ের সাজে নাই তো হাই সূর্য পূজায় যাবে বলে রাই ধনীকে সাজাইল রে বা বেশ এটাই বেশি রাখেন রাধারানীকে সাজিয়ে এবার অনুমতি নেবে কার কাছে এই যে রাধারানীর শাশুড়ির নাম কি রাধারানীর শাশুড়ির নাম কি লক্ষ্মী হ্যাঁ না কমলা না জটিলা জটিলা না আপনাদের তো মনে আছে আমার মনে নাই কিন্তু এবার রাধারানী অনুমতি নেবে তারপর রওনা দেবে আগে অনুমতি নেবে তারপর রওনা দেবে কার কাছে অনুমতি নেবে শাশুড়ি জটিলার কাছে বৌমা অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না জটিলার কাছে গিয়ে রাধারানী মিথ্যা বললেন ছলনা করে বললেন মা শেষ রাতে স্বপ্ন দেখেছি তোমার পুত্র আয়ন মরে গেছে জটিলা নিকটে যায় বিনোদিনী রায় কান্দিতে বলে কি কহব মায় কেঁদে কেঁদে বললো মা তোমার পুত্র মরে গেছে এটা মিথ্যা কথা সত্য না জানি এই কথা যদি না বলি তাহলে আমাকে সূর্য পূজায় যেতে দেবে না এই জন্যে আগে জটিলার কাছে অনুমতি নিয়ে তারপরে ওনা দেবে হরিবল জটিলার কাছে গিয়ে কখন মিথ্যা বললো জটিলা কেঁদে গড়াগড়ি দিতে লাগলো তখন বললেন মা তুমি কেঁদো না স্বপ্ন আমি ভালো দেখেছি স্বপ্নে সূর্য দেবতার পুজো করলাম আবার তোমার পুত্র বেঁচে গেল প্রাণ ফিরে পেল তখন জটিলা মনে মনে ভাবলেন হায় হায় এমন স্বপ্ন আমার বৌমা দেখেছে পুত্রের অমঙ্গল সূর্য দেবতার পূজা করে যেহেতু বৌমা আবার আমার পুত্রের মঙ্গল দেখেছে পুত্র বেঁচে গেল তাহলে আমার বৌমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেই সূর্য পূজা করতে পূজার সব দ্রব্য সামগ্রী প্রস্তুত করো বৌমা তখন রাধারানী বললেন অনুমতি হয় যদি মা সূর্য পূজায় যাই মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নাই মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নাই বলে আর বিলম্ব করো না নাই আর বিলম্ব করো না নাই সূর্য পূজায় যাত্রা করো আর বিলম্ব করো না নাই এই বক্সের সামনে তুমি শোনো এবার সূর্য পূজায় যাত্রা করো মদন ভরে হরি হরি বলে Ganti cuma saya karena selera